করবো না করবো ওনার দিকে আমরা সবাই মিলে আলোচনা করবো। আজকে এখানে উপস্থিত আছেন সমাজকল্যাণ ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, আমার বড় ভাই আছে রবীন্দ্র স্যার, আমার টাকা মহিউল ইসলাম, আরও অনেকে আছে। আমরা না করি কারণ ঘটনা হলো যে সামনে আমাদের দুর্গা পূজা। এখন আমাদের মধ্যে অনেক বিচারবন্ধ আছে, নাম থাকে, সেটা ওনারা আজকে আমাদের নির্দেশনা দিবে এবং সবার সাফল্য হবে, আমাদের করবে। এই জন্য ওনারা এখানে আসছেন, আমরা তাদের মধ্যে ধন্যবাদ সম্মানিত সভাপতি সাহেবকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সুন্দরভাবে। এ পর্যায়ে আপনাদের সাথে পরিচিতি হবেন অত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক জনাব উত্তম বাবুকে। তার কিছু কথা তুলে ধরবার হয়তো এই থেকে লোকাল এ পর্যায়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিচিত এবং সংক্ষিপ্ত কথা বলবেন 4 নং কামাতগাজী ইউনিয়নের ছাত্র দলের সদস্য সচিব জনাব শামীম। আজকের এই সামনে দুর্গা পূজা আয়োজন উপলক্ষে আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের সবার শ্রদ্ধেয় মুরব্বী জনাব রফিকুল ইসলাম, সভাপতি 4 নং কামাতগাজী ইউনিয়ন বিএনপি। উপস্থিত আছেন রবীন্দ্র দাদা, সাংগঠনিক সম্পাদক। আরও উপস্থিত আছেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন 7, 8 এবং 9 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ। এবং আমার সামনে উপস্থিত আছেন আমাদের প্রিয় আমরা সবাই তো এলাকাবাসী। আমার সামনে উপস্থিত আছেন আমার শ্রদ্ধ কাকারা, সবার প্রতি রইল আমার আদাব। কথা হচ্ছে যে আগামী দুর্গা পূজা, আমরা কিন্তু একটা স্বাধীন দেশে বসবাস করতেছি। 1971 সালে দেশটা স্বাধীন হয়েছে, লাস্ট স্বাধীন হইল আমরা 5ই আগস্টে আমাদের। এখন কথা হচ্ছে যে আগে আমরা যেভাবে পূজা করছিলাম, সবাই একসাথে, হিন্দু মুসলিম একসাথে পূজা করছিলাম, একসাথে সবাই মিলেমিশে ছিলাম, এবারও তার ব্যত্যয় ঘটবে না। আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে আপনারা আগে যেভাবে পূজায় আনন্দ উৎসব করছিলেন, আপনারা সেভাবেই আনন্দ উৎসব করবেন, কোনো মনে দ্বিধা রাখবেন না। এখানে আমাদের ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আছে এবং আপনারা যারা আছেন, আমরা কিন্তু একটা পরিবারের সদস্যের মতো আমরা যারা কুনিয়ারে বসবাস করি। আমরা যেমন আমাদের ঈদে যেমন আপনারা আমাদের বাসায় দাওয়াত খান এবং আমাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোতে কিন্তু আপনারা আমাদের বাসায় যেমন আসে খান, আমরা আপনাদের বিয়ে সামাজিক অনুষ্ঠানগুলোতে আমরা আপনাদের বাসা যাই। আমাদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। আমরা সবাই এখানে একে অপরের আমরা এমনভাবে হয়ে গেছে, কে হিন্দু কে মুসলমান, এগুলো আমাদের মধ্যে কোনো দ্বিধা বিভক্তি নাই। তাই আমি আপনাদের বলবো, মনে কোনো দ্বিধা বিভক্তি রাখবেন না। আপনারা যেভাবে আপনাদের পূজা করছিলেন ইবাদত সেভাবে করবেন। আর আমাদের ইউনিয়ন বিএনপি, বিশেষ করে আমরা ছাত্রদল, আমাদের জেলা থেকে যেভাবে নির্দেশ আছে, আমরা 24 ঘন্টায় আপনাদের পাশে থাকবো। যে কোনো এখানে কোনো সমস্যা হওয়ার কথাই না। যে কোনো সমস্যা যদি হয় ছাত্রদল সবার প্রথমে যায় আপনাদের সাথে থাকবে, এটা আমরা আপনাদের কথা দিলাম। বাকি আমাদের এখানে মুরব্বী আছে, রফিকুল দাদা আছে, রবীন্দ্র দাদা আছে এবং আরও আছে, যারা আছে তারা আপনাদের কিছু বলবে। তো আমি আপনাদের এতটুকু অনুরোধ রাখবো, কে যদি আপনাদের কোনোভাবে কোনো কথাবার্তার মাধ্যমে বা কোনো ভয়ভীতি দেখায়, আপনারা দয়া করে তাকে তার নামটা বলবেন, অর্থাৎ ফোন দেয়, ফোন নাম্বারটা আমাদের দিবেন। আমরা আমাদের ইউনিয়ন বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক আছে এবং ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল আমরা আছি। আমরা সর্বোচ্চভাবে তার জন্য শাস্তি নিশ্চিত করা যায়, আমরা আপনাদের পাশে থাকবো। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ছাত্রদলের শামীমকে। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিচিতি এবং আলোচনা করবেন স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি জনাব মিজানুর রহমান ভাই। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং আমার স্বামী সবার প্রতি শ্রেণীভেদে আদাব সালাম। আমরা
আপনাদের সাথে মত বিনিময় করতে আসি। আপনারা যদি আমাদের সাথে কথা না বলেন তাহলে মত বিনিময় হইল না। এখন ভাই বিষয়টা হচ্ছে আপনারা ভয় পাচ্ছেন। ভয়টা কিসের জন্য পাচ্ছেন? একটা মহল কিন্তু বলতো এই দেশ আমার, আমার বাবা এই দেশ স্বাধীন করছে। এখন কি কেউ এই কথা বলে? এখন কিন্তু কেউ এই কথা বলে না। তার মানে আমরা স্বাধীন, আপনারা সবাই স্বাধীন। আমাদের পরিচয় একটাই, আমরা বাঙালি। আমরা মনে করেন যে সবাই এখানে বসবাস করবো, সবাই স্বাধীনভাবে বসবাস করবো, সবাই মন খুলে কথা বলবো, যে যার ধর্মীয় অনুষ্ঠান যেটা সেটা পালন করবে। এখানে কেউ বাধা বিপত্তি করলে সেটা কখনো বরদাস্ত করা হয়নি আর হবেও না। আপনারা যদি মনে করে থাকেন যে বিএনপি আসছে ভয় ভীতি দেখাতে, এখানে কিছু চক্র, কিছু মহল এইরকম কথা বলবে, সেটা আগে ছিল, দুষ্কৃতি থেকেই থাকে। নবাব সিরাজউদ্দৌলা যদি আমরা ইতিহাস সিরাজউদ্দৌলার সাথে ইয়া করছিল, কাছের লোকে মনে করেন যে ওর সাথে চক্রান্ত করে এই দেশটাকে মনে করেন যে ইংরেজের গোলামে পরিণত করছে। সেরকম দুষ্কৃতি কি আপনারা মনে করছেন এখন নাই? অবশ্যই আছে। আর ওরা আমাদের মাঝে যখন ওরা ব্যর্থ হয়ে যায়, ওরা এখন আপনাদের আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দিতে পারছে। আমরা যে আগে ছিলাম হিন্দু মুসলমান, আমরা পরস্পরের ভাই ভাই, ঠিক আছে? এখন আমরা মনে করেন যে ওদের কথায় সাধারণ মানুষের চক্রান্তে বা দুষ্কৃতিকারীর চক্রান্তে আমরা কেন পাই? আপনারা পূর্বের নেই, এখনো মন খুলে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে আপনারা পালন করবেন। এখানে কোনো মহল কোনো কথা বলবে না। আর এর জন্য আমাদের মূল বিএনপি এবং আমরা স্বেচ্ছাসেবক দল সর্বাত্মকভাবে আপনাদের সহযোগিতা এবং আপনাদের পাশে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ধন্যবাদ সংগ্রামী সভাপতি মিজানুর রহমান ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে পরিচিতি হলেন এবং এই আজকের আয়োজনে সংক্ষিপ্ত কথা বলবেন ওলামা দলের সম্মানিত সদস্য সচিব জনাব নুরুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। আদাব। আজকে বৈরাগীপাড়া পূজা মণ্ডলের আলোচনার সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি ফুল ভাই, আমার প্রাণপ্রিয় নেতা রবীন স্যার, মুরব্বী ময়নুল চাচা, বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। আমরা আগে বিএনপি ক্ষমতায় ছিল, আপনারা পূজা করছেন। আশা করি বিএনপি ক্ষমতা থাকাকালীনতে আপনারা পূজা করছেন, কোনো অসুবিধা হয়নি, কোনো ডিস্টার্ব হয়নি। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন বিভিন্ন জায়গায় বিভিন্ন পুজো করাইছে ওরা, কিন্তু ইনশাল্লাহ আপনারা পূজার কাজ চালিয়ে যাবেন। আগের তো বেশি আনন্দ উচ্চ করার চেষ্টা করবেন। আমরা সর্বোচ্চ সহযোগিতা আপনাদের আছে। যেই মহলটা আপনাদেরকে ব্যবহার করেছে, যেই মহলটা আপনাদেরকে পক্ষপাতী করেছে, আজকে এই দিনের মতো আপনাদেরকে ফেলে ফেলাইছে। কিন্তু আপনারা একটা চিন্তা করবেন, আমরা প্রতিবেশী, রাত পহিলে দেখা হবে। এই জায়গায় আমাদের জন্ম, এই মাটিতে, এই বাংলার মাটিতে মৃত্যু হবে। আমরা কোথাও যাব না, সবাই মিলে মিশে শান্তি, সবাই যেন আমরা আপন হিতাকাঙ্ক্ষী হিসেবে থাকতে পারি। আপনারা সুন্দর হিসাবে পূজা চালাই যাবেন। আমাদের যতদূর আমাদের বিএনপি থেকে আমাদের বড় নেতাগুলো দিক নির্দেশনা দিবে, আপনাদের সহযোগিতা যা কিছু লাগে আমরা দিব। কিন্তু ওদের চক্র যদি এতটুকু করার চেষ্টা করে, ইনশাল্লাহ মাটির সাথে মিশাই দেব। আর কোন চক্র আমরা মানব না। অনেক 18টা বৎসর জ্বালাইছে আমাদেরকে, আমরা নীরবে সহ্য করছি, আর সহ্য করবো না। একটার পর একটা চক্র ওরা করতে আছে। আরে অন্য ভাষার বাচ্চাগুলো টাকা উঠাচ্ছে, ওইটারও বলতেছে হয়তো ভিক্ষা করতে দিচ্ছে, মানে একটাও ছাড় দেয় না আমাদের। যদি ধর্মীয় অনুষ্ঠানে আপনাদের আর এতটুকু আমরা করি, মাটির সাথে মিশাই দেবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের সুন্দর মতো আপনারা এগিয়ে যান, আমরা আছি আপনাদের পাশে। ধন্যবাদ নুরুল ভাইকে তার মূল্যবান কথা বলার জন্য।
এ পর্যায়ে আপনাদের সামনে পরিচিতি হবেন এবং সংক্ষিপ্ত আপনাদের এই পূজা নিয়ে কথা বলবেন 4 নং কামাতকালী ইউনিয়নের সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল জব্বার। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, কুলিরহাট বৈরাগীপাড়া দুর্গা মন্দির কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভা উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশেষ অতিথি হিসেবে আমাদের সাংগঠনিক সম্পাদক রবীন মামা ও অত্র ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, হিন্দু ভাইদের প্রতি আদাব ও মুসলমান ভাইদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমরা সবাই ভালো আছি না, তাই না? আসন্ন দুর্গাপূজা আমি মনে করি আপনাদের এটা সবচেয়ে বড় উৎসব। দীর্ঘ দিন ধরে আপনারা করে আসতেছেন, আগেও করছেন, এখনও করতে পারবেন, কোনো সমস্যা নাই। কথা হচ্ছে আপনাদের এখন আমাদের ঘটবড়ে একটা নতুন মন্দির হয়েছে, গতবার করছিল তারা, ওইখানে আমরা গত সপ্তাহে আলোচনা করছি। আমি শুনছি ওরা এটা করতেই চায়নি, কেন করতে চায়নি জানি না, ওরা আমরা সবাই মিলে আলোচনা করছি যে দেখেন আপনারা যদি দুর্গা পূজা না করেন আপনারা সমালোচনা করবেন, আমরা যে গ্রামে বাস করি যারা আমরা মুসলিম আছি আমরা সমালোচনা করতে পারবেন, অনেক আলোচনা হয়ে উপরে চলে যাবে, সবাই খারাপ দিতে খাবে। যেদিন আমাদের সভাপতি গিয়েছিল সবাইকে বুঝাইছে ওরা করবে, এখন ওরা আশ্বাস দিচ্ছে, আমরাও আছি ওদের কাছে বলেছি। আরেকটা কথা হলো দীর্ঘগত যখন সরকার গঠন ছিল আপনাদের একটা মনে হয় আর্থিক সহযোগিতা করে। আমি আজকে যেটা খবরে শুনলাম গত সরকারের আমলে দুর্গা পূজা উপলক্ষে আপনাদের মনে হয় 500 মেট্রিক টন চাল দেওয়া হয়। আজকে ধর্ম মন্ত্রণালয় থেকে আপনাদের হিন্দু সমাজের জন্য 750 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। আগের চেয়ে ভালো হয়নি আপনাদের? অবশ্যই 750 কেজি, 750 কেজি, সরি 750 কেজি, 750 কেজি আগে ছিল 500 কেজি, 500 কেজি, 750 কেজি, 250 কেজি বেশি হয়েছে। হ্যাঁ, বাড়ছে। আর যদি আমাদের কোনো সহযোগিতা লাগে আমাদের সভাপতি সাহেব আছে, ওনাকে জানাবেন, সভাপতি সাহেব যদি পারে কিছু আপনাদের সহযোগিতা করবে। ধন্যবাদ সবাইকে। এগুলো আমি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সংগ্রামী সম্পাদক 7 নম্বর দিন। শুভেচ্ছা, সংগ্রামী অভিনন্দন। আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি জনাব অরুণচন্দ্র বাবু, আমাদের মাঝে উপস্থিত আছেন 4 নং কামাতকালী ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব রফিকুল ইসলাম ভাই, উপস্থিত আছেন 4 নং কামাতকালী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জনাব রবিচন্দ্র স্যার, উপস্থিত আছেন 7 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব মনির ইসলাম মামা, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন নেতৃবৃন্দ, সবার প্রতি সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় বৈরাগীপাড়া ভাই ও বোনেরা, আপনারা জানেন আমাদের সামনে একটি পূজা আপনারা করবেন, এটিকে কেন্দ্র করে আজকের এই আমাদের পরিচিতি সভা। আপনারা এই পূজাটিকে পূর্বের চেয়েও বেগবান করবেন এবং উৎসব এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আপনারা পালন করবেন। কারণ আমাদের তারেক রহমান বলেছেন যে ধর্ম যার যার, বাংলাদেশ সবার। তাই আমরা সবাই সুন্দর মতো বসবাস করব এবং মিলেমিশে থাকব। আমরা একটি দলের শুধু নই, আমরা এখানকার স্থানীয় একজন নাগরিক, প্রতিবেশী এবং বন্ধু বান্ধব। আপনাদের পূজাটিও আমাদের অংশীদারিত্ব বটে। আমরা আপনাদেরকে সংখ্যালঘু এখন বলি না, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বন্ধু। আমরা মিলেমিশে এই আগামী দিনে যে পূজাটি আপনারা করবেন আমরা সর্বাত্মক এখানে সহযোগিতা করব এবং আপনাদের পাশে থাকব, নিরাপত্তা নিশ্চিত করব। আপনারা জানেন আমাদের এই যে 7 নং ওয়ার্ড বিএনপি আমাদের একটা কমিটি হয়েছে, এটা হচ্ছে আপনাদের সেনাবাহিনী, তো আমাদের নাম রয়েছে। আপনারা যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদেরকে অবগত করবেন। আপনারা যে কাজটি করবেন না, আমরা সবাই মিলেমিশে আপনাদের এই পূজাটাকে উৎসবে পরিণত করব। ধন্যবাদ আপনাদেরকে, উপস্থিত সবাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে পরিচিতি হবেন 7 নং ওয়ার্ডের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জাহিদ হাসান প্রধান জনি।
আজকের এই আলোচনাটা আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের পূজা নিয়ে, আপনাদের যদি পূজা নিয়ে কোনো রকম সমস্যা ত্রুটি থাকে বা কোনো রকম ভয়ভীতি থাকে, আমাদের সভাপতি জনাব রঘুচাঁদকে আপনারা অবগত করবেন। ইনশাআল্লাহ আমরা দেখব এবং সবাই আগের মতো পূর্বে জানিয়ে সবাই মিলেমিশে পূজা করছি, এবারও ইনশাআল্লাহ করবো। এই বলে আমাদের বলে শেষ করতে ধন্যবাদ জাহিদ হাসান প্রধান জলিকে। এ পর্যায়ে আপনাদের সামনে 8 নং ওয়ার্ডের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব একজন দিলেন 8 নং ওয়ার্ডের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহমান ভাইকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন 4 নং কামারকুজি ইউনিয়নের সম্মানিত সভাপতি রঘুল চাচা, উপস্থিত রয়েছেন 4 নং কামারকুজি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রবীন্দ্র দাদা, উপস্থিত রয়েছেন ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দল, ওলামা দল এবং সর্বোপরি 7 নং ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি, আমাদের সম্পাদক সহ হিন্দু ভাইদের প্রতি আদাব, সালাম আসসালামু আলাইকুম। আগামী 4-5 দিন আগে আমাদের ঘরপর পূজা উপলক্ষে আমাদের যে নতুন মন্দির সেখানে আপনার মিটিং হয়েছিল। সেখানে আপনার কথা উঠছে যে ওনারা বলছি পূজা কমিটির লোক এবং ওখানকার আশেপাশে রয়েছেন, ওনারা বলছেন আমরা পূজা করবোই করবো না। আমি বলি যে এই কথাটা আসে কেন? তৎকালীন 1991 সালে 2001 সালে বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে, তৎকালীন জোটের সরকার ছিল জামাত তথা বিএনপি সহ, তৎকালীন প্রধানমন্ত্রী ধর্মমন্ত্রী ছিলেন মতিউর রহমান নিজামী। আপনারা দেখেছেন উনি একজন মনে করেন যে জামাত ইসলামের ধর্মমন্ত্রী ছিলেন বিএনপি। উনি প্রতিটি মন্দিরে কীভাবে আপনার মনে করেন যে ঘুরে বেড়েছি দেখছি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে হিন্দু ভাইরা বলে ভালো পূজা করছিল এবং বিএনপি সরকার ক্ষমতায় এখনো আসেনি। অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস স্যার ক্ষমতার উপস্থিত আসেন, তারা বলছে আমরা পূজা করবোই করবো না। বাট ভাই কেন এই কথা আসবে? বিএনপি সরকার থাকলে আপনারা পূজা করেন না? এর আগে আপনার পূজা ভালো মতো করে কোনো সমস্যা হয়েছিল? তাহলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে আপনারা ভালো মতো পূজা করছেন, বিএনপি সরকার ক্ষমতায় আছে আজকে আপনারা পূজা করতে পারবেন না, এটা কোন ধরনের কথা? এটা আমার আপনাদের উপর প্রশ্ন এবং আমার মনে হয় এটা কিন্তু খটকা লাগে। বিএনপি সরকার ক্ষমতায় আসলে আপনারা মনে করেন যে ভালো মতো পূজা করতে পারবেন না। অনেক হিন্দু ভাই বলে যে আমরা পূজা করবো না, কেন এই কথা আসবে? আমাদের ওখানে আমরা বলছি যে আপনাদের যদি কোনো সমস্যা হয় আমাদের ঘর না, আমাদের ছাত্রদল, যুবদল যারা সবাইকে আমরা ডাকবো, আমরা একটা কমিটি করে দেবো। 5 জন করে, যে কদিন আপনাদের পূজা চলবে 5 জন করে আমাদের সারা রাত পহরা দেবে। আমি এখানে অনুরোধ করবো, 7 নং ওয়ার্ডের সভাপতি রয়েছেন, সেক্রেটারি, সাধারণ সম্পাদক, আপনারা একটা কমিটি করবেন। 5 জনের যারা দরকার 10 জন দেবেন, তারা তো আমাদের বলতে না পারে যে আমাদের কোনো নিরাপত্তা নেই। বিএনপি থেকে আমরা ইনশাল্লাহ এটা যেন তাদেরকে সাপোর্ট করতে পারি। এবং আপনারা সুন্দর মতো আগে আওয়ামী সরকার 16 বছর 17 বছর ক্ষমতা ছিল, আপনারা যেভাবে পূজা করছেন এর থেকে ভালোভাবে এবার আরো সুন্দরভাবে আপনারা উল্লাসের সাথে আনন্দের সাথে পূজা করবেন। কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবো। এগুলো আমার ধন্যবাদ আব্দুর রহমান ভাই। আপনাদের মধ্যে থেকে আমাদের সাথে কিছু কথা বলবেন নাকি? খালি শুনবেন? কিছু বলেন? হ্যাঁ বলেন, বলেন। এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন আপনাদের এলাকার ছেলে, 4 নং কামারকাজী ইউনিয়নের সংগ্রামী দপ্তর সম্পাদক জনাব শ্রী উত্তম।
উপস্থিত ঐতিহ্যপাড়া সমাজনী দুর্গাপূজা আমাদের হিন্দু সম্প্রদায় আমি নিজেরা মুসলিম আর এখানকার আমি দল দিয়ে পরিচয় দিতে চাই না কারণ আমি এই গ্রামের ছেলে আমি সবাইকে জানাচ্ছি নমস্কার আর আমাদের উপস্থিত আছেন আমাদের ইউনিয়ন সভাপতি সাংগঠনিক সম্পাদক সভাপতি আদাব আসলে এখানে আমাদের কাছে রাখা কোনো প্রশ্নই ওঠে না আমরা যে ভয় বৃত্তির মধ্যে আসি এটা কখনোই আমাদের এখানে কখনোই এগুলো সামনে আনা যাবে না আমরা যেভাবে পূজা করে আসছি ঠিক সেরকমভাবে পূজা করে যাব আর এখানে আমাদের ইউনিয়ন পরিবার আছে যত রকম সহযোগিতা লাগে সম্পূর্ণ যারা আমাদের করবে এই আশাবাদ রাখে আমরা ধন্যবাদ উত্তমকে এ পর্যায়ে তার আগে একটি কথা বলে নিই আমরা যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন এই জন্য আপনাদেরকে 7 নং ওয়ার্ড এবং 4 নং খামাতলী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে কোনো সময় আমরা ডাকলে আপনাদের পাশে থাকবেন এবং আপনারা ডাকলেও আমরা আপনাদের পাশে থাকব এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন 7 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মনির ইসলাম। আজকের এই শারদীয় দুর্গা পূজা উপলক্ষে 4 নং কামাতকাজুলি ইউনিয়ন 7 নং ওয়ার্ড বলেগিপাড়া দুর্গা মন্দিরের পক্ষ থেকে সম্মানিত সভাপতি আমাদের বিএনপির সম্মানিত সভাপতি 4 নং কামাতকাজুলি ইউপি সাধারণ সম্পাদক ও অন্যান্য ওয়ার্ডের সভাপতি মহোদয় ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ওলামা দলের যারা এখানে উপস্থিত আছেন এবং আমার সামনে যারা উপস্থিত আছেন আমার সোজাতি ভাইদের প্রতি সালাম আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি আদাব এবং নমস্কার ও আন্তরিক অভিনন্দন। আমি পরিচয় দেওয়ার কিছু নাই, আমি 7 নং ওয়ার্ড সভাপতি। আমার বাড়িতে কিন্তু এই দুর্গাপূজার 2টা হচ্ছে আমার বাড়ি, কারণ আমি বাড়ি থেকে বাইরে আসলে আমি যদি এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি এটা কিন্তু আমার বাড়ি, বোজাগিপাড়া টুনিরহাট তেলিপাড়া কিন্তু একটা গ্রাম, দক্ষিণ বাহাদুর নারায়ণী টুনিরহাট। যাই হোক আমাদের এখানে যারা আপনারা পূজা করবে 2টি মন্দির আছে, আগের চেয়েও আনন্দ পরিবেশ ঘন পরিবেশে আপনারা এই মন্দিরগুলোতে পূজা অর্চনা করবেন, মা বোনেরা যাবে আরতি দিবে। সেখানে আমাদের 7 নং ওয়ার্ড নয় সারা ইউনিয়নের যত বিএনপি স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্রদল যতগুলো আছে সবাই আমরা একত্রিত হয়ে আপনাদের সঙ্গে সঙ্গ দিব। আপনাদের পূজা ভাঙচুর ভয়ভীতি কে করবে শুধু আমাদেরকেও অবহিত করবে। আমি তো প্রতিদিন দেখতে যাবো, আমাকে যাওয়ার সময় ডাক দিয়ে বলবে যে ভাই আমাদের এই সমস্যা, এই যে আমাদের এইগুলো হচ্ছে, এগুলো আমাদেরকে মোবাইল করতেছে, ভয়ভীতি দেখাচ্ছে, ভাঙচুর করার দিচ্ছে, আমরা সেটা দেখব। আমাদের সভাপতি মহোদয় আছেন, সাংগঠনিক সম্পাদক আছেন, উনিও তো আপনাদের সোজাতি ভাই, ওনাকে বলবেন, আমরা সে পদক্ষেপ নিব, কারো ছাড় নেই। দুর্গাপূজায় যদি কেউ অপ্রীতিকর ঘটনা করার চেষ্টা করে আমাদেরকে চিহ্নিত করে দিবেন, তাদের কোনো ছাড় নেই। আমরা তাদেরকে এমন করে সাজা দিব, কিভাবে দিব সেটা সামনে বুঝতে পারবে যদি কেউ যায়। আমি আরেকটা অনুরোধ করব, যুবক ছেলে যারা এখানে আছেন, যখন আরতি শুরু হবে আপনার বাড়ির থেকে দেখবেন সেখানে তাদের মা বোনরা যাবে, সেখানে যেন কোনো প্রকার হইয়ালা না হয়, তাদের যেন ইজ্জত বা সম্মানের কোনো ক্ষতি না হয়, আমি এদিক দিয়ে অনুরোধ করব। আপনারা আসবেন বাইরের থেকে দেখবেন তারা এখানে পূজা করবে, ঢোল বাজাবে, মাইক বাজাবে, এটা তাদের ব্যাপার, এখানে কোনো প্রকার হইয়ালা করা যাবে না, তাদের ধর্ম তারা সঠিকভাবে তারা পালন করবে। আমার অনুরোধ থাকবে আপনারা নীতিতে আপনারা পূজা করবেন, যতটুকু পারি আমরাও সাহায্য সহযোগিতা করব। আমাদের ইউনিয়ন বিএনপি থেকে আছে, উপর লেভেল আছে, আমরা তাদেরকে জানাবো। হ্যাঁ আপনারা, আমি আর কি বলবো, আপনাদের সঙ্গে আমি থাকবো, আমরা অতীতেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। আপনারা এই পূজা নিয়ে আপনাদের কোনো সংজ্ঞা করার নাই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ 7 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি আয়োজনে আমাদেরকে অলঙ্কৃত করেছেন আমাদের বৈরাগীপাড়ার পূজা মণ্ডপের সম্মানিত সভাপতি জনাব
এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন 7 নং ওয়ার্ড 4 নং কামাতকান্দি ইউনিয়নের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব রবীন্দ্র স্যার। ধন্যবাদ। আজকে বৈরাগীপাড়া শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দিরে পূজা উদযাপন কমিটির সম্মানিত সভাপতি, আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত 4 নং কামাতকান্দি ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি রফিকুল ইসলাম এবং আমার সফরসঙ্গী 7, 8, 9 এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল সহ সকল অঙ্গ সংগঠন, আজকে এই শারদীয় দুর্গা মণ্ডপের আমার প্রাণপ্রিয় ভক্তবৃন্দ সবার প্রতি থাকলো আমার নমস্কার এবং মুসলমান ভাইদের প্রতি থাকলো। আসলে এটা একটা উৎসব। মা এবার কিসে আসেছেন? আমরা দলে আসতেছে, যাবেন কিসে? হর্স ভরায়, তাই না? তো আমরা এই অনেকে অনেক কথা বলে, ওই যে কথা বলে না, এ নিয়ে গেল, ও নিয়ে গেল, কান নিয়ে গেল চিল, কানটা কিন্তু দেখলেই কিন্তু আমি আর চিলের পিছে ঘুরতে অনেক অনেক কথা বলে। আমার এই ছোট্ট জীবনে, আমার এই ছোট্ট বয়সে আমি দেখিনি পঞ্চগড় জেলায় আমার এটা জানা নাই যে এই মণ্ডপগুলোতে 100 টাকা পঞ্চাশ সদরে আমার জানা অজান্তেই থাকতেও পারে, আমার জানা নাই কোনো পূজা মণ্ডপে আমরা পঞ্চগড় এলাকাবাসী, বিশেষ করে পঞ্চগড় জেলা, আমরা একটা শান্তিপ্রিয়। এখানকার কোনো মানুষ কেউ যদি এখানে আসে, যাওয়ার সময় সে কান্নাকাটা করে চলে যায়, কারণ এখানকার মানুষের ভালোবাসা। এখানে আমি বলবো না হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমি বাংলাদেশি। আমি কি দেশি? আমরা সবাই কি দেশি? বাংলাদেশ। এখানে আমি কেন হিন্দু বলবো? এখানে হিন্দুটা কি, এখানে সনাতন ধর্মাবলীটা কি, এখানে মুসলিম কি, এখানে খ্রিস্টান কি, এখানে বৌদ্ধ কি, আমি এই জিনিসটা বুঝি না। আমি বুঝি মানুষ সবার শ্রেষ্ঠ, প্রতিটি ধর্মে দেওয়া আছে, সবার শ্রেষ্ঠ সেবা হচ্ছে মানব সেবা। তুমি মানুষকে ভালোবাসবা না, তুমি মানুষকে প্রতিবেশীকে ভালোবাসবা না, তুমি যতই আবাদত করো না কেন, মন্দিরে, গির্জায়, পেগোড়ায়, মসজিদে, হজ, মক্কা, মদিনায়, যাইখানে যাও না, মানুষ যদি বলে এত খারাপ, 3 বার হজ করলেও কোনো লাভ নেই। আমরা আমার জানা মতে আমার মনে হয় যে আমরা টুনিরহাট, আজকে টুনিরহাট শারদীয় দুর্গা মন্দির থেকে আমরা 3টা মন্দিরে পরিণত হয়ে গেছি, তাই না? এই 3টা মন্দির হওয়ার পরেও কোনো আমরা হয়তো লোক সংখ্যায় বেশি হয়ে সুযোগ সুবিধা না পাওয়ায় কারণে আমরা একটা থেকে আরেকটা করছি সুবিধার্থের জন্য। এটা হবে, আরও দেখবেন দেখে আরও দেখবেন যে ওই যে তেলিপাড়া দিলে আলাদা একটা করে করতেও পারে। ওখানে এত দূরাদি মানে মানুষের এখন আরাম আয়ের সুযোগ সুবিধা, টাকা পয়সা, অভাব অনটন থেকে তারা আরেকটু ধাবিত হচ্ছে, নিজে একা থাকার চিন্তা ভাবনা করতেছে। আমরা কেন মানুষের কাছে টানি না? অনেকে অনেক কথা বলে। আমি একটি ছোট গল্প বলবো, এটা বাস্তবমুখী গল্প, আমি নিজে বিষয়টা অবলম্বন করছি। যেমন কিছুদিন আগে কালিয়াগঞ্জ ইউনিয়ন লাহিড়িপাড়া গ্রাম, ওখানে 30 থেকে 40 জন সকাল 10টার দিকে তারা রাত্রে ঘটনাও বলি, বাড়িয়া মন্দিরে ওখানে অবস্থান করতেছে। করার পরে ওরা বলতেছে আমরা ওখান দিক থেকে আসছি, আমরা এখানে আশ্রয় নিচ্ছি, আমরা পরবর্তীতে বাড়ি চলে যাবো। ওখানে কিছু একটা গুজব উঠাইছে, তারা কি কাজ করছে, লাহিড়িপাড়ার ওই পাশে ফজলুল চেয়ারম্যান যে ছিল ওই এলাকায় কিছু লোকজন গেছে, আর আমি গেছি, আমার একটা ভাইরা একটু দুষ্টামি করে বেড়াইছে, ওর বাড়িটা একটু মনে করেন ঝাড়াঝাড়ি করেছে। ওইখানে গেলাম, যা আমার সেলিকারে বললাম যে তুই তাহলে কালকে সকালে চলে আসি, আর কোনো সমস্যা নেই, আমি চলে যাচ্ছি। দেখাশোনার পরে এই যে আমার সভাপতি এগিয়ে নিয়ে গেছি, তো আমরা ওখানে দীর্ঘ সময় ছিলাম। তারপরে মাইকটা যে ফজলাল চেয়ারম্যান একটা মাইক বাইর করে দিল, আমরা আরও লোকজনকে টাকা নিয়ে আসলাম। আবার ফজলাল চেয়ারম্যানকে বললাম যে যেভাবে হোক নিয়ে আসেন। ওখানে আমাদের জামাতের ভাইরা ছিল, আমার সাথে সুসম্পর্ক আছে, ভাইরা তোমরা সবাই যাই বুঝাই নিয়ে আস। সবাই চলে আসছে। কে বলছে আমরা এখানে আসতে করছে না, কেউ বলেনি। আসিলেন কোনো কথা সবাই নিয়ে এলাম। লাহিড়িপাড়ার যে বক্তব্যটা শুনলাম, ওইখানে আমি গেলাম, এক করে আগাইতে সামনে গেলাম, যাই ওখানে বিএসএফ আলোচনা সবাই ওখানে মধ্যে আমাদের মধ্যেই বা ওদের মধ্যেই কিছু শয়তান আছে। আমি ওদেরকে শয়তান দুষ্কৃতি বলবো, দুষ্কৃতি বলবো আছে, কিন্তু আমাদের টুনিয়াটা কি খারাপ লোক নাই? আমাদের বইয়ে বেড়াই খারাপ লোক নাই, তাহলে আমরা ভালো? হ্যাঁ, অবশ্যই খারাপ লোক আছে। তো ওখানে কি কাজ করছে, এক হচ্ছে আপনারা কে ইন্ডিয়া যাবেন, কে ভারত যাবেন, এর নামটা লিখে দেন আর ঠিকানা দেন। আমি আরো জন বলে দেখেছি না, শয়তানি খান কি প্রতিবাদ হয়েছে।
বিএসএফটা ঢাকায় নিয়ে বলতেছে, বিএসএফ অফিসার আনো সাদা পোশাকে যারা যারা গেছেন, বেশ করে আমার পরিচিত আছে যারা, বিএসএফ এর অফিসারটা গেছে, যা বলতেছে যে মানে ইধার মে আয়গা, ঠিক আছে কাজ যা বলতেছে হিন্দিতে বলতেছে ক্যা হো গিয়া। তো এখন দোভাষী একটা আছে, দোভাষীটা বলতেছে স্যার কি কেউ গিয়া, বলতে যে আমার বাড়ি লুটপাট, আমার বাড়ির অগ্নিসংযোগ, তারপরে আমার টাকা পয়সা সব কিছু লুট করে নিয়ে গেছে। বলছে বিলকুল ঠিক, মানে সব কিছু ঠিক, মানে দোভাষীটা বোঝা যাচ্ছে হিন্দি দিয়ে। ও বা এখন ওয়াই কোয়া যাচ্ছে না বিলকুল ঠিক, তাহলে সমস্যা বলছে তোমারই সাথ তোমারই বিবি কাহা, মানে তোমার বউ কই, তোমারই সাথ তোমারই লড়কা লড়কি কাহা, তো তোমার ছেলে সন্তান কই, তো ঠিক তো তোমারই সাথ তোমার টুকলা টুকলি কাহা। হ্যাঁ এটা তো একটা অনুযায়ী খালি লোকটা গেছে, পরিবারে তিনটা পরিবার, মানে একটা ফ্যামিলির পরিবারে 5 জন সদস্য, একজন গেছে এ যায় উঠে, মানে এরাও কিন্তু চায় না, এদেরকে ধাবিত করা হয়, মানে আতঙ্ক দ্বারা তাকে প্রচারিত করা হয়, অথবা সে দীর্ঘদিন যাবত তার মনের একটা আশা এই সুযোগে আমি চলে যাব, এই সুযোগে মুই চলে যাব। এখন চিন্তা করছে যে এইটা একটাও নাই, যখন বলছে তোমার बीवी कहा, लड़का लड़की कहा, तुम्हारे टपला टुकली कहा, तो मेरा देश है तो आधार कार्ड है, वोडाफोन है, तुम्हारे देश का नाम क्या है, बहुत लोग कहते हैं इंटरनेशनल आईडी कार्ड है, तो आईडी कार्ड कहाँ, মানে কোনো কিছু আনিনি, এরা কোথাও উধার নিতে হয়। কিছুক্ষণ হওয়ার পরে ওই বিএসএফ চলে গেল, এই বিএসএফ চলে গেল, ওরা তো আমার বোধ 6টা না 7টা বিডিআর আর হুমার বোধ 1000-1500 আছে সীমানা নিয়ে জেডি সেডি, আমার বিডিআর ওরা ধরিয়া পারে না, ওরা কি ওইটাতে আসে, কারণ অফিসার সার্ভিসেস, ওরা ব্রিটিশ আইনটা এখনো চলতে আছে। আর আমার বিডিআলা কি করছে, একবার ইটিও আছে, একবার গাছের তলে আছে, একবার জেডি সেডি করে আছে। এখন কথা হচ্ছে কি, আমার কথা হচ্ছে কি, আমি ভারতে দীর্ঘদিন গেছি, আমার বংশটা কিন্তু 75% ইন্ডিয়া, 70 জামিনী বুড়া বোধা শুনেছেন, এমনি মামা হয় আরব হিন্দি সুয়ার পেড়া হবে, যাই দেখেছু এম করে দেখেছু বাড়িটা, মানে বড্ড বড্ড ঢেউটেন, বড্ড বড্ড ঢেউটিন আছে না, ইলা দেখ টিনা ঘর দিচ্ছে। আর দেখেছু মুই টাকা লিখেছু 50, মুই বলছো মাইকেও টাকাই আপা না মাই আগে তো মাইকেও টাকাই গে বড় বইলা ইটিসলা কেন কোয়া হচ্ছেন তো কানা হচ্ছে কি করবি যারা মুরগি টুকি টুকু টুকু কানা করছে, হ্যাঁ এলাটা মানি একটা টাকা একটা মালা দিল, হ্যাঁ দিয়ে যে ভুলটা করলু, হ্যাঁ বাবু তোমার টাকা আনছি, সারা আদি বসে আছে, জাগিলে আছে, মোর গরু সীতার উপরে জাগিলে আছে, কিন্তু ঘুমাই নাই, ঘুমতে নাই টাকা দিয়ে গেল অবস্থা। আচ্ছা এইটা 1.5-2 লাখ টাকা বাইক ফেলা ছন না বুঝছেন, সকালে উঠে খালি মোর বন্ধু মোর মামা তো ভাইটা করেছে বলছে, এই মহেন শুনেছি এই ঘটনা, তোর ভিটাটা কয় বিঘা ছিল, তোদের প্রায় 6-7 বিঘা খাট হয়েছিল, তোমার কিন্তু 70-80 বিঘা, দুই ভাইয়ের প্রায় 150-200 বিঘা খাট হয়েছে প্রায় 10 বিঘা। বগুড়াটাঙ্গি মৌজাটার উমারে জমি খাট হয়েছে 15 একর 63 শতক জমি, বর্তমান মৌজার খাট হয়ে আছে। আর ওইটে যায় 3 কাঠা জমি নিচে 2 ভাইয়ে, 1.5 কাঠা আছে ওই 3টা বেটা নিয়ে, বুঝেন ঘটনাটা। হাগিবা নিয়ে গেছে মুখ কুন্ডে জানে না, আগের মতো আমরা বাইরে যা হাগি কিন্তু মুখ পায়খানা বাইরে মানে মুই পায়খানা করিবা, বাড়ির আশেপাশে 8টা লোক আছে, মাসার সাহেবকে আমার এখানে নিয়ে আসে, উঠে নিয়ে গেছে, উঠে দিয়ে ঘুষু ঘুষু করে পায়খানা করে চলে যাচ্ছি। যে ভাই বাস্তব জীবনটা এখানে যে আমার কি বুড়া জানিস অশ্বত বাবু, ওইটা তো আসলে ওই নোটের করতে যা হয়েছে চলে আসুন, ওই অশোক বাবুর বেটা আমার ভালো পরিবারের সন্তান, ভালো চাকরিও একবার করেছে, পঞ্চগড় তেলের খনি উৎপাদন হয়েছে, হয়তো তোমরা কাহাও জানেন না, ওইটি চাকরি করেছে, ওদিকে চেহারা ছবি ওই দেখেন, ওর চেহারা ছবি অন্যরকম মহা, ওটা গেছি ওই হেলিকপ্টার নামে যে মুসিবাত আমি 8 পাস, খালি মুসিব 5,000 টাকা বেতন, ঢাকা যায় না আসবে ওটা মুসিবা নাকি, একদিন গেছু 2 দিন গেছু 3 দিনের মধ্যে কোম্পানিটা উঠে চলে উঠে চাকরি গেছে। ওই লোক যায় একটি আর সালাদ আছে, দূরে দূরে দেখিছু মোর একটা হাইস্তা আছে, ওইটা আছে ওই কি তোমার কি মন্দির আমার না না এই দিকে আমার ইস্কন মন্দির, ইস্কন মন্দিরটার ওই আছে দায়িত্বে আছে, ওই এলাকা কাকা আসলো বারে এরা কিন্তু ভরে না গোটা
দেখো এইটা তোমার ওই যে অসম্ভব এইটা পাবে আর না বিস্তারিত না যা যা গিয়েছেন দেখি ভাই আমরা এই যে মায়ের কোলে আসছি, মায়ের কোলে আসি, দুর্গা মা আমার দলে আসেছে না, মায়ের কোলে আসেছে। আমরা কেন মানুষের কথা শুনবো? আমি জন্মগ্রহণ করেছি এখানে, আমার দেশ এটা, আমার কি কয়ে জানি সাহস ক্ষমতা, আমার বাবার দেশ এটা, আমার মায়ের দেশ এটা, আমি এখানে থাকবো, এখানে মারা। আমার প্রতিবেশী তো আছে, আমার বন্ধু বান্ধব আছে, আমরা সবাই একে অপরের ভাই। কেউ যদি ওইখানে কেউ একটা কি বলে হিন্দু লোকে কাহা অপমান করে, একটা মুসলমান লোক যাবে কি হয়েছে তো না, একটা দোষ করেছে তার কি তারা করে চলে আসে। ভাই ভারতের কাহা কাহা দেখেন কায় কি করছেন ওটা দেখার ইতিহাস নেই। কায় কি করছেন, কায় কুণ্ঠে সুলকি খাচ্ছেন, কায় কুণ্ঠে কি খাচ্ছেন। তোমার আশেপাশে আগে যেখানে তাঙ্গু মাঙ্গু খায়, তুই আমার বাড়িলা দেখি না রে, আমার সলা নষ্ট করবে নাকি, একটা কথা করবে ঝরেন্দা কাহা করবে না, ঝরন্দা করবে না, ঝরন্দা করবে, ওই কথাটা ওইটা কইবার কোনো লোক নাই। ওই দেশটাতে মানে কঠিন ওটা স্বাধীন, এমন স্বাধীন, এটা একটা বলা ভাব। যাকে ওই দিকে আমরা ওদের দেড় সব বিষয় আলাদা, কিন্তু আমরা, আমার মনে হয়, আমার যেটা খেয়াল, আমার যেটা মত, আমরা পূর্বের নেই আমরা দুর্গাপূজা করব। আমি আওয়ামী লীগের ধর্মাবলম্বী থাকবে, মতভেদ থাকবে, বিএনপি থাকবে, জামাত থাকবে, জাতীয় পার্টি থাকবে, আর অন্যান্য দলও থাকবে। আমার বাক স্বাধীনতা আছে, আমি যাকে তাকে, আমার ভোট আমি দিব, যাকে মনে তাকে, এটা আমার বাক স্বাধীনতা। যদি আওয়ামী লীগ ভালো করে আওয়ামী লীগকে দিব, যদি বিএনপি ভালো করে বিএনপিকে দিব, যদি আমি জাসদ ভালো করে জাসদকে দিব। আমরা কি জাসদের লোককে এখানে এমপি বানাই নাই? অবশ্যই বানাইছি, পঞ্চগড়ের একে জাসদের এমপি। যাকে ভালো লাগে তাকে দিব, সেইটা বিষয় আলাদা। কিন্তু আমার যে একটা ধর্মীয় প্রধান উৎসব, ইসলাম ধর্মে হচ্ছে ঈদ। আমি একটা কথা বলি, ঈদ। আর হিন্দু ধর্মের হচ্ছে আমাদের পুজো, আর খ্রিস্টান ধর্মের হচ্ছে 25শে ডিসেম্বর বড়দিন, তাই না? আরো অন্যান্য ধর্মাবলম্বী আছে, আমরা যে কয়টা জানি তাদের ধর্ম নিজ পালন করবো, আমরা কারো ক্ষতি না করবো। এখন এখানে একটা বিষয় আছে, তারও ধর্মের সময় আমরা যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না। যেমন এখানে আজান দিবে, নামাজ পড়বে, আমরা সেই সময়টুকু দেবো। আবার যখন আজান শেষ হয়ে যাবে, নামাজ শেষ হবে, তখন আমাদের কাজ আবার পুনরায় আমরা শুরু করবো। আমরা বছরে কয়টা দিন করব? 5টা দিন। 5টা দিন সবার সহ্য করে, এটা অভ্যাস হয়ে গেছে আমার। এই আরতি দেখিবা, আমার হিন্দু লোক কয়টা রাতে বসে আছে, সব মুসলমান লোকটা এসে বসে আছে আরতি, আরো 100 টাকা 200 টাকা দিয়েছে, পুরস্কার করে নাচটা ভালো আছে, যাই না? তাহলে আমরা কেন ওই দিকে যাবো? ওই দিকে আমরা যাব না। আমি আশা করব আমরা পূর্বের নেই আবার দুর্গা পূজা আমাদের মা দলে আসতেছে, সেই পূজাটা সঠিকভাবে যেন আমার পূজা আলোচনা করতে পারি, এই বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করব। বিশেষ করে আমি যেহেতু একটা দল করি, আমাকে দলের কনভেনার হিসাবে আমার কিছু কথা বলতে হয়। দলের সার্বিক সহযোগিতা, বিশেষ করে এখন কিছু আগে শুনলাম আমাদের যুব দলের আহ্বায়ক সাহেব বলে ফেললেন যে বরাবরে যে 500 কেজি, এবারে প্রায় 750 কেজি অলরেডি দিয়ে দিছে। আরও অনেক সুযোগ সুবিধা আছে। বিশেষ করে ডক্টর ইউনূস হচ্ছেন গরিবের বন্ধু, গরিবের মানুষের তিনি সেই ঘরের একজন সন্তান। হ্যাঁ, তিনি বুঝেন, তিনি জানেন, তিনি দেশটাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন। না হলে তিনি ডক্টর একইবেলা করে নোবেল পুরস্কার পাইতেন না। ভারতের মাত্র একজন নোবেল পুরস্কার পরে আরেকজন পাইছেন। আর আমাদের একটা ছোট্ট দেশ থেকে ডক্টর ইউনূস যেভাবে হোক না কেন নোবেল একটা পুরস্কার পেয়েছেন, এত সহজ না, এটা খুব কঠিন ব্যাপার। এই ক্ষুদ্র ঋণটা তারা সারা বিশ্বে তিনি প্রচার করছেন, এইটাকে স্বাবলম্বী হয়েছে। যেভাবে হোক, ঋণ হোক 4টা, কিন্তু কাপড় খান কিন্তু আমরা ভালো করেছি, 2টা কাঠাও কইয়া পাচ্ছি। এইটা কিন্তু ডক্টর ইউনূস শিখাইছে, আর বাকি সংস্থাগুলোকে শিখাইছে। আর গ্রামীণ ব্যাংকটা সর্বপ্রথম পঞ্চগড় জেলা ধরে আমার টুনিরহাট হচ্ছে, এই টুনিরহাট থেকেই গ্রামীণ ব্যাংকটা আমার শহর দিয়েছে, জেলা গ্রামীণ ব্যাংক। কিন্তু মেইন হচ্ছে আমাদের এইটা, তাই আমরা সেদিকে যাবো না। আমরা পূর্বের ন্যায় আবার আমার আকুল আবেদন থাকবে, কোনো মন ভেবে হবে। আমার মনে হয় 100% নিশ্চিত থেকে 100 থেকে পূর্বের আমরা বিশেষ করে অরুণদার আগে আমি আমার বন্ধু তাকে আমি ধন্যবাদ জানাবো আমার বিএনপির পক্ষ থেকে। ইনি অলরেডি প্রতিমা তৈরি করা প্রায় শেষ প্রান্তে চলে আছে। এই জন্য আমি বৈরাগী পাড়া পূজা উদযাপন কমিটি এবং এখানকার ভক্তবৃন্দকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন জানাবো। এবং তৎসঙ্গে আমার সফরসঙ্গী, বিশেষ করে আমার সভাপতি সাহেব, একজন বয়স্ক মানুষ, ইনি আমাদের সাথে প্রতিটা পূজা মণ্ডপে তিনি যাচ্ছেন।
এই জন্য ওনাকে ধন্যবাদ জানিয়ে সবারই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রিয় স্যার রবীন্দ্রচন্দ্র স্যারকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দিবেন 4 নং কাজলদিঘি ইউনিয়নের কারা নির্যাতিত নেতা, 1 বছর সংগ্রামী সভাপতি জনাব রফিকুল ইসলাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বৈরাগী মেলা সনাতনী দুর্গাপূজা অনুষ্ঠানের মতমিলের সভায় সম্মানিত সভাপতি আমার মিল্লা, আমরা একটা অন্য সংগঠনে আমরা মিল মালিক সমিতির সদস্য, আমিও সদস্য। ওনার সাথে আমার বহুদিনের ধরেন্দার সাথে মোর বাপ মরে গেছে, ওনার সাথে কত দিনকার সম্পর্ক বাসে নিয়ে যাবে আমার বাড়ি। আজ পাকিস্তান আমল, এখন নয়। তখন তো এই বিবাদ ছিল না, তখন মাকলাবাদ ছিল, বড় বড় বাদ। তার জন্য আজকে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি। আমার সামনে উপস্থিত আছে আমাদের দলীয় নেতাকর্মী মুসলমানদের প্রতি সালাম, হিন্দু ভাইদের আদাব এবং নমস্কার। আমার আজকে বলার কিছুই নেই, তো বলতে হচ্ছে দুটা কথা। কেন বলতে হচ্ছে? কিছু মন্ত্রীরা যেমন ঘটবড়ে করতে আমরা পূজা করবো কিনা, যেমন বাজার মসজিদ বাজার পূজা মণ্ডপে এখনো ওরা কিছু করেনি। কি করবে না করবে দ্বিধাদ্বন্দ্বে করবেন না কেন? 1400 আজকে 1436 না 47 বছর মহানবী অবস্থা, যার ধর্ম তার। আপনাদের কোনো ধর্মে আমাদের মুসলমান ধর্ম আঘাত করা নিষেধ। আপনার ধর্ম আপনারা পালন করবেন, আমাদের ধর্ম আমরা পালন করি। মাথা আসে একটাই, আমার হচ্ছে কোরআন, তোমার হচ্ছে কুরআন। আমরা কছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা কজন কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? তোমার হিন্দু কুড়ি জানো এই লা ইলাহা পড়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা কত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? এটা বই কিছুটা শিখেছো কোনে? আমার হয়েছে গোয়াবাড়ি পাড়া দৈলক্ষ বাবু আছে, এটা কাপড় ঢুকাইছে, তোর সুইটার করছে, অত বেড়াকে হাতে ঢুকাইছে সাধু। মুই দাদা সম্পর্ক আমার সাথে খুব ভালো, যেমন রুমদার সাথে সম্পর্ক আমরা যেটি সেটা উড়াও ওদিন গলে আগে দুজনে হুড়াহুড়ি কর, ওরকম ওর মানে সাধুর সাথে আমার খুব সম্পর্ক আমার। মুই দাদা কি বলছি, এ দাদা